হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেদান্ত একাডেমি। তো আজকে কি করাবো? ক্লাস 8-এর 5.2টা। আগের দিন 5.1টা বলে দিয়েছি, যারা করনি তারা 5.1টা আই বাটনে দেখো দেওয়া আছে, ওখান থেকে করে নাও। আজকে করাবো 5.2 ঘনফল নির্ণয়, যেটা চ্যাপ্টারে 5.2টা আছে করাবো ক্লাস 8। ওকে, তো দেখো এইগুলো করার আগে সবার আগে দুটো তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, যেগুলো আমাদের ছিল আগে। যদি না জানা থাকে তাহলে আগে ফর্মুলাগুলো করে নিই। দেখো ফর্মুলাগুলো কি ছিল? একটা ছিল ফার্স্ট, দেখো a প্লাস বি হোল কিউব। এটা দুটো ফর্মুলা আছে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি হয়? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ব্র্যাকেটে এ প্লাস বি হলো। এটা ফার্স্ট ফর্মুলা। আর সেমটা আছে একটা মাইনাস এ মাইনাস বি হোল কিউব। সেটার ক্ষেত্রে কি হয়? এ কিউব মাইনাস বি কিউব প্লাস মাইনাস 3ab এ মাইনাস, এটা হলো মাইনাসের ফর্মুলা। আপাতত এই দুটোই লাগবে, বুঝতে পারলে? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ স্কয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস, আর এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কি হবে? এ মাইনাস। ওকে, এই দুটো ফর্মুলা দিয়েই আজকের গোটা অঙ্ক হয়ে যায়, বুঝতে পারলে? তাহলে এটা একটু সাইডে রেখে দিই ছোট করে। এই ফর্মুলাটা দিয়ে গোটা অঙ্ক আজকে হবে। ওকে, এই ফর্মুলাটা দেখো। এবার ফার্স্ট অঙ্ক দেখো। দেখো 1 নম্বর, 2-এর এ। 2-এর এ কি বলেছে দেখো? 2-এর এ কি বলেছে দেখো? ফার্স্টে দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান কত বলে দিয়েছে? 2। আর মান কার বার করতে বলেছে? মান বার করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 6xy, এর মান বার করতে বলেছে। বোঝা গেল? এটার মান বার করতে বলেছে। দেখো এবার কি করবো তাহলে? দেখো এক্স মাইনাস ওয়াই যেটা দেওয়া আছে, এটা কি করবো? উভয় পাশে ঘন করে দেবো। কি করবো? উভয় পাশে ঘন। আর এখানে লিখবে কি? উভয় পাশে ঘন করে পাই। ওকে, উভয় পাশে কি লিখবো তাহলে? ঘন করে পাই। এটার মান কিন্তু বার করতে বলেছে। হ্যাঁ, এটা বলেছে সমান সমান কত আসবে, এটা বার করতে বলেছে। দেখো বলছে উভয় পাশে আমি কি বললাম? ঘন করে দিলাম। ঘন করে দিলে দেখো এখানে হোল কিউব হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে? হোল কিউব হয়ে যাবে। এবার এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা কি ছিল? কোনটা দেবো? উপরটা না নিচেরটা? যেহেতু মাইনাস, তাহলে এই ফর্মুলাটা হবে না, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব, তার মানে এটা কি হবে? এক্স কিউব মাইনাস বি কিউব, বি কিউব মানে কি হবে? ওয়াই কিউব মাইনাস, তারপরে কি 3 আছে 3 দিলাম। ফর্মুলা এ, এ মানে কি এখানে এক্স, ইন্টু বি, বি মানে কি এখানে ওয়াই, আবার কি হবে? এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি এখানে এক্স, এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? সমান সমান 2 এর কিউব কত হয়? 8। বোঝা গেল? কিচ্ছু না, জাস্ট কি করলাম দেখো, এটাকে কি করে দিলাম? ফর্মুলা লিখে বসিয়ে দিলাম। এই যে ফর্মুলাটা কি এটা, এই ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দিলাম। যেহেতু এখানে এ মানে এক্স, ওয়াই মানে কি বি, বসিয়ে দিলাম। বোঝা গেল? এইবার দেখো কি করবো। নেক্সট স্টেপ দেখো, এক্স কিউব লিখলাম মাইনাস ওয়াই কিউব লিখলাম মাইনাস 3xy। এ হলো তো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে কত দেওয়া ছিল আগে? 2 দেওয়া ছিল না আগের থেকে? এক্স মাইনাস ওয়াই মানে কত দেওয়া ছিল? 2। তাহলে এখানে বসিয়ে দেবো 2 সমান সমান 8 হলো। শুধু এক্স মাইনাস ওয়ান, কিন্তু দেখো এক্স মাইনাস ওয়াই মানে কত দেওয়া ছিল? 2, এটা আগে দেওয়া ছিল, সেটাই বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো কি আসলো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস গুণ করলে 3 2 6 এক্স ওয়াই সমান সমান 8। এইটারই মান বার করতে বলেছিল না? দেখো এই যে কোশ্চেনে দেখো কি বলেছিল? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy সমান সমান কত আসবে বলেছিল? এই যে এটার মান নির্ণয় হিসাব করি। দেখো এটা বলেছে এর মান হিসাব করি, তাহলে এটা কমপ্লিট। এটার মান কত আসলো আমাদের? 8। বুঝতে পারলে? এটাই তাহলে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? এবার নেক্সট দেখো 2 নাম্বারটা। দেখো এগুলি একদমই ইজি, এরকম খালি ফর্মুলা বসিয়ে বসিয়ে মান বার করলে হয়ে গেল। ফর্মুলা বসিয়ে দিলেই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যায়। দেখো 2 নাম্বারটা দেখো, এ হয়ে গেল, এবার বি। ওকে, বি নাম্বারটা দেখো কি বলেছে? দেখো এ প্লাস বি সমান সমান মাইনাস 1/3 বলেছে। দেখো এ প্লাস বি সমান সমান মাইনাস 1/3 বলেছে। মান কার বার করতে বলেছে? এ কিউব প্লাস বি, কি লাল কালি হয়ে যাচ্ছে কেন? এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান, ও মান বার করতে পারে, এটা দেখাতে বলেছে যে এইটার মান কত আসবে? মাইনাস 1/27 আসবে। তো আসবে নাকি দেখে নিয়ে। হ্যাঁ, তো সেম আগেরটা যেমন কিউব করে দিলাম, এটাও হোল কিউব করে দিলাম। তাহলে কি লিখবো? এটা এ প্লাস বি হোল কিউব সমান সমান মাইনাস 1/3, তার কি হয়ে যাবে? আর এখানে থার্ড ব্র্যাকেটে কি লিখতে হবে? উভয় পাশে কি করে পাই? ঘন করে, ঘন মূর্ধন্য না, হ্যাঁ, করে পাই হলো। উভয় পাশে ঘন করে পাই।
ঘন করে দিলাম, তাহলে ঘন করে দেখো কি হবে, এটা a প্লাস বি হোল কিউবের ডাইরেক্ট ফর্মুলা হয়ে যাচ্ছে। কোনটা? উপরেরটা না? a প্লাস বি হোল কিউবের ডাইরেক্ট ফর্মুলা এটা। তাহলে কত হবে এটা? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি। হ্যাঁ, লাল কালি এই কালি ওই কালি সব কালি একবারে হয়ে যাবে। সমান সমান এখানে কিউব। দেখো এই পাশেরটা তো ফর্মুলা হয়ে গেল, এটা ফর্মুলা। এই পাশেরটা কি হবে? 1 এর কিউব করলে কত? 1। আর মাইনাসের কিউব মানে মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস, মানে এটা কি হবে দেখো তো, -1/3 ইনটু -1/3 ইনটু -1/3 না, এটা মানে কিউব মানে, তাহলে 1 1 1 কত হবে? 1 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 কোণা 3 9 27, তাহলে কত হবে? 27। বোঝা গেল? এবার দেখো a প্লাস বি মানে কত বলো তো? এটা আগের থেকে আমরা জানতাম কত, a প্লাস বি মানে -1/3। তাহলে এটা বসিয়ে দিই, তাহলে কি থাকলো দেখো আলটিমেটলি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, a প্লাস বি মানে কত? -1/3, তাই না? -1/3 সমান সমান -1/3, 3 3 কেটে গেল, প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে a কিউব প্লাস বি কিউব, এটা প্লাস মাইনাস মাইনাস, a বির সাথে 1 গুণ করলে কি হয়? ab হবে, তাই না? সমান সমান -1/27। বোঝা গেল? প্রমাণিত হলো? দেখো এটাই প্রমাণ করতে বলেছিল না যে এটা সমান সমান কত আসবে আমাদের? -1/27। তাহলে বোঝা গেল এটার মান কত আসলো? তাহলে -1/27 হয়ে গেল। ব্যাস, একদম ইজি, খালি দেখে দেখে মান বসালে হয়ে গেল। এটা প্রমাণিত, নিচে প্রুফ লিখে দেবে। হ্যাঁ, প্রুফ কিন্তু লিখতে হবে। এটা হয়ে গেল। খালি দুটো ফর্মুলা দিয়ে মোটামুটি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দেখে দিচ্ছি যতদূর হচ্ছে। দেখো এবার সি নাম্বারটা দেখি। হ্যাঁ, এবার দেখো সি নাম্বার। দেখো সি নাম্বারটা কি বলেছে? এখানে আবার কি দেওয়া? x প্লাস ওয়াই সমান সমান কত দেওয়া? 2 হলো। আর কি দেওয়া? x/y প্লাস 1/y, এটা সমান সমান 2 দেওয়া, তাই তো? মান কার বার করতে বলেছে? x³ প্লাস y, এটার মান বার করতে বলেছে। এটা সমান সমান কত আছে? তো কি করব? দেখো ফার্স্টে আবার একই সেম ঘন করে দিই। তাহলে উভয় পাশে ঘন করি, কি লিখবো? x প্লাস ওয়াই তার হোল কিউব সমান সমান 2 তার হোল কিউব। তাহলে ওই কি লিখবো? এটা উভয়টা লিখতেই হবে। হ্যাঁ, উভয় পাশে ঘন করে পাই, ঘন করে দিই। ঘন করলে কি হবে বলো? এটাতে এবার প্রথমটা ফর্মুলা হয়ে গেল x³ প্লাস কি বল? y³ 3xy x প্লাস y। ক্লিয়ার? বোঝা গেল? এটা সমান সমান এর পাশে 2 এর কিউব কত হবে? 8। 2 এর কিউব কত হয়? 8 না? বোঝা গেল এতটুকু? আবার আমরা দেখো আগেরটার মতন x প্লাস y এর মান জানি। কত জানি? x প্লাস y এর মান 2। তাহলে বসিয়ে দেবো y³ প্লাস 3xy, xy মানে কত? 2। তাহলে এখানে বসালাম 2 সমান সমান 8। বোঝা গেল? এইবার দেখো এখানে সব থেকে যেটা এই জিনিস, দেখো আমরা তো x³ প্লাস y³ পেয়ে গেলাম, xy এর মান জানি না না? তাহলে এটার থেকে আমরা কি করবো? xy এর মানটা বার করবো। দেখো তাহলে এখানে আমরা কি জানি? 1/x 1/y সমান 2, লসাগু করে দিই। xy হয়ে গেল, x মিলে গেল xy লসাগু হবে, x মিলে গেল, কি থাকলো? y, y মিলে গেলে কি থাকলো? x সমান 2। এটা ঘুরিয়ে লিখি, x প্লাস y বাই xy সমান 2। x প্লাস y মানে কত? 2 না? তাহলে 2 বাই xy সমান সমান, দেখো এটা 2/1 লেখা যায় না? এটা 2 মানে কি? 2/1, 2 2 কেটে গেলে কি xy সমান সমান কত আসলো? 1, তাই না? xy মানে কত আসলো? 1। তাহলে এখানে বসিয়ে দিই, xy মানে কত বলবে? 1। তাহলে x³ প্লাস y³ প্লাস 3 ইনটু 1 ইনটু 2 8। তাহলে এটা গুণ করলে কত হবে? গুণ করলে কত হবে বলো? 3 গুণ 6 প্লাস 6 সমান 8। তাহলে ওর পাশে চলে যাক, যেহেতু আমাদের x³ প্লাস y³ এর মান চেয়েছে, 8 - 6 সমান কত? তাহলে কত আসলো? x³ প্লাস y³ সমান কত আসলো? আমাদের অ্যান্সার 2। এটাই বার করতে বলেছিল না যে x³ মাইনাস y³ এর মান কত? তাহলে কত আসলো? এটা 2। বোঝা গেল? অঙ্কগুলো বোঝা যাচ্ছে? খালি ফর্মুলায় বসে মান বসিয়ে দিলে হবে। এটাতে খালি এখান থেকে x y এর মানটা বার করলাম। কেন বার করলাম? যেহেতু আমাদের এখানে x y নেই, এটা মান চাইছে তাই। বোঝা গেল? নেক্সট কত নাম্বার হলো? এটা সি নাম্বারটা হলো। হ্যাঁ, এটা মুছে দিই। এটা সি নাম্বার কমপ্লিট। এবার দেখো আরে হ্যাঁ, সি নাম্বারটা দেখো। এবার দেখো ডি। ওকে, দেখো ডিটা দেখে মনে হচ্ছে কি নাকি, এটাও সোজা একই জিনিস, সেম। তাহলে এখানে 2 এর ডি। ওকে, 2 এর ডি দেখো কি বলেছে? x² - 1 বাই x সমান সমান কত বলেছে? 2। এটা হলে মান কার বার করতে বলেছে? x⁻6 - 1 বাই x³। এটা মান বার করতে বলেছে, তাই তো? তাহলে আবার সেম দেখো, এটাকে কি করব?
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এটা এই পাশে নিয়ে আসি, তাহলে এক্সটা কি ছিল ভাগ, এই পাশে গেলে গুণ, 2x হয়ে গেলে এবার কি করে দেবো বলো তো, সেম আবার ঘন করে পাই, কি করব ঘন, কিন্তু এখানে লিখতে হবে উভয় পাশে ঘন করে পাই, উভয় পাশে ঘন করে পাই, এটা লিখে দেবে কিন্তু। হ্যাঁ আমি হালকা হালকা করে লিখছি, দেখো এবার তাহলে ফর্মুলা লিখি, এইটা মানে কি এবার এ, এটা মানে কি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার কোন ফর্মুলা, নিচেরটা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব মানে দেখো ভালো করে, এ মানে কত, এটা তার কিউব, হ্যাঁ তারপরে মাইনাস বি কিউব মানে 1 এর কিউব, তারপরে মাইনাস 3 ইনটু এ মানে কত এক্স স্কয়ার, বি মানে কত 1, প্লাস না মাইনাস কিচ্ছু না, ইনটু ইনটু কত এ মাইনাস বি, এ মানে কত মাইনাস বি মানে কত 1 হলো। গোটা দেখে দেখে ফর্মুলা লিখবে, এটা মানে দেখো এ ধরেছি, এটা মানে কত ধরেছি বি, তার জন্য কিন্তু এইভাবে হলো। ওকে এবার তারপরে এই পাশে দেখো লিখলে কত হবে, 2 এর কিউব কত 8 আর x এর কিউব হয়ে যাবে 8x, ক্লিয়ার। এইবার দেখো এটাকে দেখো, এটা করলে কত হবে 3 দুগুণ 6, 1 এর কিউব 1 মাইনাস 3x স্কয়ার ইনটু 1 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, এইটা মানে কত বলো, আগে দেওয়া ছিল না, এটা মানে কত, এটা মানে কত জানি 2x, কত জানি 2x সমান সমান 8x কিউব, বোঝা গেল, বুঝতে পারলে। দেখো এটা গুণ করে দিই এবার, মাইনাস 1 এটা দেখো 3 দুগুণ 6 এক্স কিউব সমান সমান 8x কিউব হচ্ছে না, এবার এদের মাইনাস ওপাশে গেলে কি হয়ে যাবে, কি যাবে এটা ওপাশে গেলে প্লাস, তাহলে যোগ করলে কত হবে 6 মাইনাস 1 8 6 14 এক্স কিউব, দেখো ওখানে তো সবই ছিল কিন্তু নিচে কি ছিল এক্স কিউব ছিল না, তাহলে এক্স কিউব নিচে নিয়ে আসি, তাহলে কি হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স কিউব সমান সমান কত আসলো 40, কত আসলো তাহলে এটার মান 40, বোঝা গেল। এ দেখো এটার মান চাইছে না, এটার মান তাহলে কত আসলো 14 আসলো, কত আসলো 40, বোঝা গেল, একদম ইজি না, কিরকম এরকমই থাকবে, একটু সংখ্যা চেঞ্জ করে দেবে পরীক্ষার সময়, ভালো করে করবে এগুলো, বুঝতে পারলে, নাহলে কিন্তু হবে না, একটু তো চেঞ্জ করে দেবে, সবসময় যদি একই চাও তাহলে তো হয়েই গেল, তাই না। দেখো তাহলে এটা মুছে দিলাম, ডি নাম্বারটা আমাদের কমপ্লিট, ডি হয়ে গেল। এইবার দেখো কত নাম্বারটা করব, ই, দেখো ই, ই নাম্বারটা, ই নাম্বারটা সোজা, আগের ক্লাসে ছিল এরকম টাইপ, কিন্তু আগেরটা স্কোয়ারের ফর্মুলা ছিল, এটা কি হবে কিউবের ফর্মুলা, ক্লাস 7ও ছিল, এটা স্কোয়ারের ফর্মুলা ছিল। দেখো ই নাম্বারটা তাহলে কি করব, দেখো ভালো করে দেখো, হ্যাঁ x প্লাস 1 বাই এক্স সমান সমান কত 5, মান কার বার করতে বলেছে x কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তাই না, এর মান বার করতে বলেছে, তো এই যে এটা বার করতে বলেছে, দেখো কার মান এটা হলো, তাহলে দেখো এটাকে আবার সেম কি করব, একই 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 সেম ঘন করে দেবো, কি করব উভয় পাশে ঘন, এটা লিখবে উভয় পাশে ঘন করে পাই, হাতের লেখা নিয়ে বেশি কথা বলবে না, হাতের লেখা অনেক সুন্দর, যথেষ্ট সুন্দর আছে, বোঝাতে কথা বোঝো ভালো করে, চেষ্টা করছি তাও হাতের লেখা ঠিক করে, কিন্তু বাংলা হাতের লেখা ঠিক হবে না, অতটা এখন সময় নেই যে হাতের লেখা সুন্দর করে লিখবো, বুঝে নাও তাহলেই হয়ে যায়, বুঝতে পারলে। দেখো এত কমপ্লিট হলো, এবার দেখো এটা কি এক্স কিউ এক্স এ প্লাস বি হোল কিউব, কোন ফর্মুলাটা হবে উপরেরটা, তাহলে এটা মানে কি ধরবো আমরা এ, আর এটা মানে কি ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ কিউব মানে কার কিউব হবে বলো, এটা মানে কি এ কিউব, কার কিউব এক্স এর কিউব, প্লাস বি কিউব মানে 1 বাই এক্স তার, তারপরে প্লাস 3 ইনটু এ মানে কত এক্স, বি মানে 1 বাই এক্স, তারপরে আবার এ প্লাস বি, এ প্লাস মানে এ মানে এটা, বি মানে এটা সমান সমান 5 এর কিউব কত হয় জানো 125, 5 5 25 আর 5 125। ওকে নেক্সট দেখো কিভাবে এত এনার্জি পাই ভগবান জানে, 3টে ব্যাচ পড়িয়ে তারপরে এটা আবার ভিডিওর জন্য রেকর্ড করছি, ভালো করে দেখো, তারপরে দেখো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস এক্স এক্স কাটলাম, তাহলে এখানে 3 থাকলো, আবার দেখো এক্স প্লাস হয়, এটা মানে কত ছিল এই আগেরটার মতন আবার 5 ছিল, তাহলে বসিয়ে দিলাম 5 সমান সমান 125, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, দেখো 3 5 15 ছিল, প্লাস 15 লিখলাম সমান সমান 125, তাই তো 125 এটা, হ্যাঁ এবার দেখো 15টা প্লাস ওপাশে গেলে কি হলো মাইনাস, প্লাস 1 বাই এক্স কিউব 125 125 মাইনাস 15, তাহলে করলে কত হবে 110, আমরা কত 110, তাহলে এটার মান কত আসলো আমাদের 110, তাহলে এটাই 110টাই আনসার, মান করতে বলেছে যেহেতু, বুঝতে পারলে, মান যেহেতু বার করতে বলেছে সেটা কি হবে 110। ওকে বোঝা গেল। आखिर में एक ही बात, क्यों डरे जिंदगी से क्या होगा, कुछ नहीं होगा तो तजुर्बा होगा,
ওকে, নেক্সট দেখো। আরে মোটিভেশনের কথা বলতে হয়, সবাই যেহেতু বলে আমি একটু বলে দিই, তাই না? সবাই সবকিছুই জানে তারপরেও কিছু করে না। দেখো লাস্ট, ভালো করে দেখবে এগুলো, হ্যাঁ ক্লাস এইটে পড়ো তোমরা, ভালো করে দেখবে, অসুবিধা হলে কমেন্টে বলবে, আমি যতটা পারবো বলে দেবো, বুঝতে পারলে? দেখো জি নাম্বারটা দেখো, এখন অত চাপ নিতে হবে না। দেখলো অঙ্কগুলো যতটুকু করাচ্ছি সেগুলো করো, বাড়িতে টিউশন স্যার থাকলে তাদের কাছে জিজ্ঞাসা করে করো, আর অসুবিধা হলে দেখো, আমি তো সহজভাবে বলে দিচ্ছি, যদি অসুবিধা কমেন্ট করবে, হ্যাঁ। দেখো এবার জি নাম্বারটা দেখো, জি নাম্বারটা কি ছিল? দেখো এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান সমান এম হলো। এম হলে মান কারবার করতে বলেছে, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান সমান, এটা দেখাতে বলেছে, মান বার করতে হবে, এটা আসবে, এটা দেখাতে হবে যে এটার মান কত আসবে, এটা আসবে হলো। আবার সেম, দেখো প্রথমে কি করব, এক্স প্লাস ওয়াইটা লিখলাম, এমটা লিখলাম, দেখো এটা গুণ আছে না এক্স ওয়াই এর সাথে, এক্স ওয়াই এর সাথে এটা গুণ, তাহলে এটা পাশে লিখে যাবে ভাগ করে দিলাম। আবার কি করে দিবে এবার বলো, ওই যে একই, ঘন করে পাই এম বাই এক্স ওয়াই, তাহলে কি করব, লিখে দিবে এখানে থার্ড ব্র্যাকেট অবশ্যই উভয় পাশে ঘন করে পাই, বুঝতে হবে একটা হাতে লাগা তো, ঘন করে পাই, উভয় পাশে ঘন করে পাই, হ্যাঁ। এবার দেখো এটা তাহলে কি করবো, আবার আবার এই ফর্মুলা, একদম ইজি, কি হবে, এক্স কিউব ওয়াই কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই হলো, সমান সমান, এটা যদি কিউব করি তাহলে কত হবে বলো তো, এম কিউব হয়, আর নিচে এক্স কিউব ওয়াই কিউব হয়ে যাবে, তাই না? এটা এম কিউব, এম কিউব, হ্যাঁ এম কিউব হয়ে যাবে, আর নিচে কি হবে, এক্স কিউব আর এই কিউবে, যেহেতু কিউবটা ঘুরে চলে যাবে। এবার দেখো এটার তো মান জানি না, এটাই থাকুক এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy। এবার দেখো এটার মান কত, এটা ছিল না, দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, এখানে দেওয়া ছিল কত, আগে ছিল না এম বাই এক্স, এক্স ওয়াই, এম বাই এক্স ওয়াই সমান সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। দেখো এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3, দেখো এম গুণ করলে 3m সমান সমান কি আসলো, এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। এটাই বার করতে বলেছিল না, দেখো এটাই বলেছিল না, তাহলে কি এটা আমাদের প্রমাণিত, বোঝা গেল? বুঝতে পারলে? একদম ইজি, একটু করলে হয়ে যায়, দেখো হয়ে গেল 3 নাম্বার। নেক্সট দেখো, যদি অসুবিধা হয় রিভাইন্ড করে একবার দেখে নেবে, হ্যাঁ। ক্লাস এইটে শুরু, কিন্তু এগুলো ভালো করে এখন থেকেই করবে, হ্যাঁ। কেউ অনেকে কি করে, শুধু দেখে দেখে ইউটিউব দেখে করে নিলাম, হয়ে গেল, বোঝার চেষ্টা করো, বোঝার, তাহলে টুকে কোথাও নিয়ে লাভ নেই। দেখো নেক্সট, নেক্সট এইচ নাম্বারটা দেখো, এইচ নাম্বারটা দেখো কি বলেছে, 2x প্লাস 1/3x সমান সমান কত বলেছে, 4। তাহলে মান কারবার করতে বলেছে 27x³ প্লাস 1/8 তার x³, তাই না? সমান সমান ও দেখাতে বলেছে 189, এটা দেখাতে হবে। এবার ভালো করে জিনিসটা দেখো তো, এখানে প্রথমে আছে 2, তাই না? আর ওখানে প্রথমে আছে 27, 2 এর কিউব করলে কত হচ্ছে, ওখানে 2 এর কিউব করলে 8 হচ্ছে না, কিন্তু এখানে আছে কত, 27। নিচেরটা দেখো এখানে 3x আছে, 3 এর কিউব করলে এখানে আসার কথা কত, নিচে 27, কিন্তু 3 এর কিউব এখানে কত আসছে 8, তার মানে উল্টো না, তার মানে এখানে হিসাব মতো 3 হওয়া দরকার ছিল, তাহলে এখানে 27 আসতো, এখানে 3 হওয়ার কথা ছিল, এখানে 2 হওয়ার কথা ছিল, তাহলে এখানে 8 আসতো, তাই না? উল্টো আছে। তাহলে বলতো কি গুণ করলে এখানে 3 থাকবে, কি গুণ করলে এটার সাথে 3 থাকবে, দেখো ভালো করে দেখো, এটার সাথে কত গুণ করবো বলো তো, 3/2, তাহলে পরেরটার সাথে কত গুণ করবো, 3x ইন্টু 3/2, কেন 3/2 গুণ করলাম বলে দিচ্ছি, 4 ইন্টু এটাও কত হবে, 4 ইন্টু কত হবে, 3/2, এখানে লিখবে উভয় পাশে 3/2 গুণ করে পাই কত, 3/2। কেন গুণ করলাম দেখো, এই দেখো এক 2 কেটে গেলে কি আসলো, 3x, এখানে 3 কেটে গেলে কি আসলো, 1/2x সমান সমান, এখানে 2 গেলে 3 2 6, এটা তো মেলানোর কথা ছিল না আমাদের, এটা মেলানোর কথা ছিল, বুঝতে পারলে? এটা মিলিয়ে যাতে কি আসে আমাদের, 2 আসে ওখানে, বুঝতে পারলে? কারণ এখানে যদি আমাদের 3 আসে তাহলে 27 আসবে আমাদের কিউব করলে, আর নিচে যদি 2 আসে তাহলে এখানে নিচে কত আসবে, এই, তার জন্য এবার আবার একই সেম, কত কি করতে হবে, সবাই জানো কি করতে হবে, আমাদের ঘন করে দিতে হবে, সমান সমান 6, তার কি করতে ঘন, আবার উভয় পাশে ঘন করে পাই, ঘন করে দিলে তাহলে কি হবে দেখো, ধরো এটাকে একটু ছোট করে নি, হ্যাঁ,
দেখো উভয় পাশে ঘন করে পাই। হ্যাঁ দেখো এটা তাহলে কি হবে 3x প্লাস 1/2x। ও ফর্মুলা দিয়ে দিই একবার। হ্যাঁ তাহলে দেখো এটা মানে কি a, এটা মানে কি b। তাহলে a কিউব মানে 3x তার প্লাস b কিউব মানে 1/2x তার প্লাস 3 a মানে কত 3x, b মানে 1/2x, তারপর আবার কত a প্লাস b, তাহলে 3x প্লাস 1/2x সমান সমান 6 এর কিউব কত হয় জানো? 6 6 36 আর 6 216 কত হয় 216। গুণ করে দেখে নেবে। হ্যাঁ এবার দেখো মান বসে, এবার 3 এর কিউবের করলে কত হবে 27x কিউব প্লাস 1/8x কিউব। দেখো আসছে না আস্তে আস্তে এটার মতো। তারপরে এটা কাটাকাটি করলে এক্স এক্স কেটে গেল, প্লাস 3 × 9/2 থাকলো ইন্টু এটা মানে আমরা জানি কত জানি 6। তাহলে দিকে কাটলে কত 3, তাহলে 216 থাকবে। হলো বুঝতে পারলে তাই না? এবার 3 6 3 9 27, তাই তো? তাহলে এখানে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান দেখো 27 216। এবার দেখো 27টা হচ্ছে প্লাস, অপোজিট গেলে কি হয়ে যাবে মাইনাস x কিউব প্লাস 1/8x কিউব 216 মাইনাস 27। দেখো প্লাস 27 প্লাস এটা উপরে। হ্যাঁ দেখো এটা 216 এখানে কি ছিল প্লাস 27 হয়ে গেল মাইনাস, তাহলে বিয়োগ করলে কত আসবে কত আসবে এটা 189। এটাই আনতে বলছিল না? দেখো কত আসবে এটা বলেছিল 189। বোঝা গেল আসলো? তাহলে এটা কি হয়ে গেল প্রমাণিত। প্রমাণিত বুঝতে পারলে? এগুলোই পরীক্ষা দেয়, অত সোজা তো দেবে না। মোটামুটি আগেরগুলো কঠিন না, কিন্তু ওগুলোর থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। হ্যাঁ বোঝা গেল? নেক্সট দেখো এইচ হয়ে গেল। এবার দেখো আই। এবার দেখো আই নাম্বারটা, দেখো আই। ওকে আই নাম্বারটা দেখো ভালো করে কি বলেছে 2a প্লাস 2/a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মান কারবার করতে বলেছে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 সমান সমান কত হয় বলেছে, তাই না? তাহলে সবার ফার্স্টে দেখো কি করবে, দেখো এখানে 2 এর কিউব করলে কত হবে 8 আসার কথা, কিন্তু 8 কি আছে নেই না। তাহলে আমাদের কি করতে হবে দুটাকে আউট করতে হবে। কত কি করে কি গুণ করলে আউট হয় বলো তো 1/2 কত 1/2 প্লাস 2/a ইন্টু কত 1/2 প্লাস 1 এর সাথে কত হবে 1/2 সমান সমান 0। এটার সাথে কত 1/2, সবগুলোর সাথে আমরা কি গুণ করে দিলাম 1/2। তাহলে কি লিখবো উভয় পাশে, এটা বুঝে নিতে হবে। হ্যাঁ উভয় পাশে 1/2 আরে ভগবান গুণ থেই নাও সুন্দর করে গুণ করে পাই। বোঝা গেল? উভয় পাশে 1/2 গুণ করে পাই। তাহলে গুণ করে দিই, তাহলে কত হবে এটা গুণ করলে 2 2 কেটে গেল, তাহলে a থাকলো 2 2 কেটে গেল 1/a থাকলো। ওয়েট এই দেখো এটা নিচে থাকবে, কিন্তু এটা দেখো প্লাস হাফ ওপাশে গেলে কি হয়ে যাবে, আচ্ছা এটা প্লাস হাফ লিখে নি প্লাস হাফ। আরে ভগবান হাফ সমান সমান 0 দিয়ে গুণ করলে কত 0, তাহলে a প্লাস 1/a। এটা দেখো এর পাশে প্লাস ওপাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হাফ, 0 এর সাথে প্লাস মাইনাস করা মানে একই। এবার কি করবো উভয় পাশে ঘন, আবার উভয় পাশে ঘন করতে, তাহলে কি লিখবো উভয় পাশে ঘন ঘন করে পাই। হলো? তাহলে ঘন করি আবার, এটা মানে কি a আর এটা মানে b। কোন ফর্মুলা হবে উপরেরটা a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a, তাই না? তারপর আবার a প্লাস 1/a সমান সমান এটার কিউব করলে কত হবে 1/8 মাইনাস, তাই না? এবার এটা মানে তো জানি a কেটে গেল, আর এটা মানে কত আসছিল আমাদের দেখো মাইনাস হাফ, তাই না? তাই তো ছোট করে নিতে হবে। আরে দাঁড়া একটু ছোট করে নিতে হবে না, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ একটু হলো দেখো। এবার দেখো তাহলে কি করবো এটাকে কিউব করে দিলাম। এবার দেখো এ কিউব প্লাস 1/a কিউব 3 দিয়ে এতে এতে কেটে গেল। এবার এটা মানে কত ছিল, এটা মানে 1 মাইনাস হাফ, মাইনাস হাফ সমান সমান মাইনাস 1/a হলো। এবার দেখো এ কিউব প্লাস 1/a কিউব প্লাস
এটা গুণ করলে কত হবে -3/2 হবে না, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা -3/2 মাইনাস, এদিকে আবার কত ছিল -1/8। মান কারবার করতে হলে যেটা এই পাশে একটা +2 থাকবে, দু পাশে একটা থাকবে না, তাহলে এই পাশে একটা +2 করে দিয়ে ওটা পাশে নিয়ে যাই। দেখো দু পাশে তাহলে যোগ করে দিলে a কিউব প্লাস 1/a কিউব, এই -3/2 ও পাশে নিয়ে যাই, তাহলে -1/8, তাহলে আবার কত হলো -3/2 হলো, মাইনাস ছিল +3/2 হলো। নেক্সট দেখো কি করবো, a কিউব প্লাস 1/a কিউব, এখানে কি করে দেবো একটা +2, তাহলে উপাশেও কি হয়ে যাবে একটা, বলো +2 হলো। এবারে লসাগু করো, লসাগু করলে কত আসছে, লসাগু করলে কত আসছে, লসাগু করলে কত আসছে দেখো, এখানে রাখি, হ্যাঁ লসাগু করলে কত আসছে দেখো, লসাগু করলে কত আসবে 8, তাহলে 8 অক্ষে 8 একই হবে -1, এটা তো প্লাস ছিল, তাহলে 4 দুগুণ 8, 3 4 12 হবে, প্লাস এর 8 দুগুণ কত হবে 16 হলো। তাহলে দেখো কত আসলো, এটা আসলো। এবার যদি যোগ বিয়োগ করি, প্লাস দেখো কত আসবে এখানে বলো, 16 আর এটা কত 12, কত হয় 28, 28 থেকে 1 গেলে -27, বুঝতে পারলে, বোঝা গেল। এটা কিন্তু -3/2 ছিল, ওপাশে গেলে কি হয়ে গেল +3/2, তাহলে এখানে +2 করে দিলাম, +2 8 দুগুণ 16, তাহলে এটা কত আসবে দেখো, প্লাসে 12 আর 1 দিলে 11, 27, 27/8 হলো। তাহলে কত আসবে এটা 27/8, কত অ্যান্সার আসলো 27/8। যদি এটা অসুবিধা হয় দেখো ভালো করে আমি বলে দিচ্ছি, এটা যদি অসুবিধা তাহলে এক কাজ করো, দাঁড়াটা আমি এখানে লিখি, হ্যাঁ আচ্ছা এখানে লিখি, দেখো প্রথমে আগে এটা মাইনাস করেই নাও, নাহলে বলবে যে কি হলো এটা বুঝতেই পারলাম না, -1/8 প্লাস 3/2, তাহলে এটা করে নিই, হ্যাঁ দেখো 8 আসলো, এই তো, তাহলে এটা -1, এটা কত 4 দুগুণ 8, তাহলে 3 4 12 হলো, 3 4 কত আসলো 12, দেখো তাহলে মান বসাই, তাহলে আবার এটাতে এটাই ছিল 1/a কিউব ছিল হলো। তাহলে এবার দেখো a কিউব প্লাস 1/a কিউব সমান সমান কত আসলো, বিয়োগ করলে 11/8 হলো, কত আসলে 11/8। এবার দেখো তাহলে এবার কি করব, কার মান বার করতে বলছে বলো তো, কি প্লাস ছিল না মাইনাস ছিল, ওহো মাইনাস ছিল, এই যে একবার বলবে না মাইনাস ছিল গো, তাহলে এটা কি করতে হবে, এটা বাদ দিতে হবে তো এই জায়গাটা, আবার ওটা ক্রপ করে আবার বানাতে হবে, বানিয়ে যাবে একবারে হলো। দেখো এবার তাহলে কত নাম্বারটা করব, দেখো 2 এর আই নাম্বারটা করবো, হ্যাঁ দেখো সেম একদম আগেরটা ছিল 2 এর আই হলো। দেখো আগেরটা যেটা ছিল সেম সেম সেম, খালি এটা কি গুণ করতে হবে বুঝতে হবে তোমাকে। দেখো এটা কত ছিল +1 = 0, হ্যাঁ মান কারবার করতে বলেছে a কিউব প্লাস 1/a কিউব -1/a কিউব প্লাস এটার মান কত বার করতে হবে হলো, হলো। এবার দেখো একই জিনিস, তাহলে কি করবো আমরা, দেখো এখানে 2 আছে, এখানে 2 এর কিউব করলে কত এই কিউব আসবে, আসবে না, এখানে কি 8 আসার কথা কিন্তু এখানে 8 নেই, তাহলে কি করবো এখানে 2 টা বাদ দিতে হবে, কত গুণ করতে হবে দেখো 2a ইন্টু হাফ করবে, তাহলে 2/a এটাও কত হয়ে যাবে হাফ, প্লাস 1/, এটাও কত হয়ে যাবে 1 এর সাথে হাফ, 0 এর সাথেও কত হয়ে যাবে হাফ, তাহলে এটা কি লিখতে হবে, উভয় পাশে হাফ গুণ করে পাই, তাই তো গুণ করি হাফ গুণ করি, তাহলে দেখো এ টু টু কেটে গেল, এ টু টু কেটে গেল, -1/a, এখানে গুণ করলে হাফ সমান সমান 0 হলো। এটা উপরে নিয়ে যাই, তাহলে 1/a সমান সমান -হাফ, কত আসলো -হাফ। এবার দেখো এটা হলো -1/2, এবার দেখো আবার কি করবো, উভয় পাশে ঘন করে দেবো, তাহলে -1/2 তার কি হয়ে যায় ঘন করে দেবো, তাহলে লিখবো উভয় পাশে ঘন করে পাই। দেখো ঘন করে দিলে কি হবে, a কিউব মাইনাস 1/কিউব, তারপরে -3, a মানে a, b মানে কত 1/a, আবার a মাইনাস b, a মাইনাস, আর এটা কিউব করলে কত হয় 1 এর কি 1, মাইনাস তো মাইনাস থাকে 1 8, তাই না। আবার এটা মানে জানি আমরা, জানি না বলতো এটার মানে কত ছিল, a কিউব মাইনাস 1/a কিউব, এটা মানে কত ছিল, এই যে দেখো এসেছিল -হাফ, সমান সমান -1/8 হলো। তাহলে ছোট করে নিই, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে, আমার লিখতেও সুবিধা হবে যে কথা,
ছোট করে নিই, এটা উপরে রেখে দিই। হ্যাঁ, দেখো এবার তাহলে আমি কি করবো, দেখো ভালো করে দেখো এবার তাহলে কি করবো, এই দেখো গুণ করে দিই, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, এটা এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস, তাহলে কিউব মাইনাস 1/কিউব প্লাস 3/2 মাইনাস 1/8, এটা প্লাস 3/2 বসে গেলে কি হয়ে যাবে বলো, মাইনাস 3/2, দশক হলো কত হবে 8। আচ্ছা দেখো ওখানে কার মান বার করতে বলেছে, +2 দেওয়া ছিল না, দেখো ভালো করে দেখো সাথে আবার কি +2, তাহলে আমরা কি করে দেবো a কিউব মাইনাস 1/a কিউব +2, তাহলে ওপাশেও কি হয়ে যাবে একটা 1/8 মাইনাস 3/2 +2, বুঝতে পারলে, তাহলে লসাগু করে দিই, 8 লসাগু মাইনাস 1 8 × 8 1, এটা 2 দিয়ে ভাগ করলে কত 8 কে 4, 3 4 12, আর এটা 8 2 16, নিচে 1 1 দিয়ে 8 কে ওকে 8 8 2 16, তাহলে 16 থেকে 12 গেলে কত 4, 4 থেকে 8 গেলে 3, তাহলে কত 3/8, কত আসলো তাহলে অ্যান্সার 3/8, বুঝতে পারলে, তাহলে এটার মান কত 3/8, বোঝা গেল, এটা ইজি না অনেকটা। এবার লাস্ট দেখো যে নাম্বারটা, অনেক টাইম হয়ে যাচ্ছে, তাও দেখি যে নাম্বারটা, হ্যাঁ দেখো হয়ে গেল এটা, দেখো এবার দেখো 2 এর যে নাম্বার, ওকে এবার দেখো 2 এর যে নাম্বার, দেখো এবার তাহলে যে নাম্বারটা করাই, হ্যাঁ দেখো যে নাম্বারটা দেখো ভালো করে, হ্যাঁ যে নাম্বারটা কি ছিল দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা অন্য একটু ফর্মুলা কিন্তু করতে তো হবেই, 3abc, এটা মান দাও, বার করতে বলেছে কি a প্লাস b প্লাস c এর মান কত বলছে, তাই না। এবার দেখো এটাকে দেখো কি করি, a কিউব লিখলাম প্লাস b কিউব লিখলাম প্লাস c কিউব করলাম, এবার দেখো প্লাস এটা না এই পাশে লিখে যায় মাইনাস 3abc সমান সমান কত 0, তাই না। এবার দেখো এটা কার ফর্মুলা বলো তো, একটা ফর্মুলা আছে, এটা এটা কার ফর্মুলা জানো, দেখো এটা বড় ফর্মুলাটা আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু কি হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 0, এটা হলো এটার ফর্মুলা, হ্যাঁ এটা মনে রাখবে, এটা কিন্তু এটার ফর্মুলা, বুঝতে পারলে, এটা এটার ফর্মুলা। তাহলে এখন কি লিখতে হয়, এটা ইকুয়াল টু 0 নাহলে ওটা, তাহলে হয় a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, না হলে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি বিসি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে হয়ে গেল, এই যে এটাই না প্রমাণ, তাহলে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমাদের কত আসলো 0, তাহলে এখানে লিখে দিবে প্রমাণিত, বুঝা গেল, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি আসলো 0, এটাই প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার, সোজা ছিল, খালি এই যে ফর্মুলাটা এটা মনে রাখবে, হ্যাঁ এটাই ফর্মুলা, নিচে গেল, যাই হোক এটাই একটা ফর্মুলাটা ছিল, হ্যাঁ এবার যে নাম্বার হয়ে গেল, এবার দেখো এইচ নাম্বারটা, হ্যাঁ দেখো এবার এইচ না লাস্ট কে নাম্বারটা, হ্যাঁ বাট আজকে লাস্ট দেখো 2 এর কে কি বলেছে m প্লাস n সমান সমান 5 আর mn সমান সমান কত বলেছে 6, মান কার বার করতে বলেছে m স্কয়ার, তো ওটা লিখে দিই, দাঁড়াও একবার লিখি, m স্কয়ার প্লাস n স্কয়ার আর কি m কিউব মাইনাস প্লাস n কিউব, m কিউব প্লাস n কিউব, এটার মান বার করতে বলেছে, ওকে। এবার দেখো কি করবো, এটাকে ফর্মুলা দিয়ে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এবি, এবি মানে কি এমএন, এটা হলো প্রথমটার সূত্র, আর পরেরটা দেখো এ কিউব প্লাস বি কিউবের কোন সূত্র, এই সূত্র দিলে হবে না, দেখো এখান থেকেই দেখো এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হবে, এটা এটা যদি প্লাস হতো সেগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে এম হলো প্লাস এন তার হোল কিউব মাইনাস 3 এম এন ইন্টু এম 3 m প্লাস n হলো, এর মান বসাও, m প্লাস n মানে কত 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু mn মানে কত 6, আর এটা দেখো 5 এর কিউব, তাই না, আর মাইনাস 3 m ইন্টু n মানে 6, আবার m প্লাস n মানে 5 হলো। এবার দেখো 5 এর স্কয়ার 25, 5 এর স্কয়ার কত 25 আর 6 দুগুণ 12 ইন্টু এখানে কত 5 এর কিউব কত 125 মাইনাস এটা কত হবে 5 6 30, 3 তিরিক্ষা 90, তাহলে এখানে দেখো 25 থেকে 12 গেলে 13 ইন্টু এখানে কত 90 থেকে গেলে 5 হাতের 1 হাতে 1 10, তাই না, কত থাকবে 2, 2 না 3, হাতে থাকলো 1, ভালো করে দেখো হাতে থাকবে থাকবেই না শূন্য, তাহলে এটা হবে কত 35, তাহলে এটা গুণ করি দেখো 35 ইন্টু 13 কত হবে 3 5 15 5 হাতের 1 3 তিরিক্ষা 9 আর 5 কত হয় 14 আগে 15 15 5 হাতের 1, তাই তো 3 আগে 4 আগে 5, এটা গুণটাই তো হবে, আমি বলেছি এটা সিস্টেম,
আচ্ছা এইভাবেই করো তোমরা, পরে আমি এটার গুণের নিয়ম শিখি। 3 5 15, 5 হাতের 1, 3 থেকে 9 একে 10, এখানে 5, 3 1 3, 3, 4 5 5 হবে, সরি 4 5 4 5 5 হলো। আরে 4 5 5, মহা মুশকিল, 4 5 5 এটা হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল? ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো, যদি অসুবিধা হয় কমেন্টে বলো, আমি আবার ওগুলো ভালো করে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।